হ্যালো, আজকে ওয়েলকাম করছি সিরাজগঞ্জ থেকে। যাচ্ছি উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল গ্রামে। আজ আপনাদের দেখাবো এখন পর্যন্ত আবিষ্কৃত হওয়া বাংলাদেশের সবচাইতে বড় নবরত্ন মন্দির। স্থানীয়ভাবে এর ডাকনাম দোলমঞ্চ। আমরা পৌঁছাই দুপুর 1:30টায়। এই সময়টা অ্যাকচুয়ালি লাঞ্চ ব্রেক থাকে, সো আপনারা একটু সময়টা মেনটেন করে যাবেন। লাঞ্চ আওয়ার শেষ হয় 2টায়। ঠিক 2টোয় গেটটি ওপেন করে দেওয়া হলো, এবং সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, এখানে কোনো টিকিট নেই, শুধুমাত্র নামটা এন্ট্রি করতে হবে। এই জায়গাটা থেকে কোনো ইনকাম না হলেও বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ এর যথেষ্ট টেক কেয়ার করেছে। মন্দিরটি অনেক পরিষ্কার। আসুন ঘুরে ঘুরে দেখি আর এর ইতিহাসটা জেনে নিন। মন্দিরের একদম সামনেই এর ইতিহাস এবং অবকাঠামো ছোট্ট করে বর্ণনা করে দেওয়া আছে। আবিষ্কারের সময় এখানে কোনো শিলালিপি পাওয়া যায়নি, তবে গুরুত্বপূর্ণ কিছু কাগজ থেকে ধারণা করা হয় 1704 থেকে 1728 সালের মধ্যবর্তী সময়ে এটি স্থাপন করা হয়। নবাব মুর্শিদকুলি খানের শাসন আমলে রামনাথ ভাদুরী নামের জনৈক তহসিলদার এটি নির্মাণ করেন। এবার কিংবদন্তির গল্পটা শোনেন। রামনাথ ভাদুরী দিনাজপুরের তৎকালীন রাজা প্রাণনাথের বন্ধু ছিলেন। ভাদুরী তার বন্ধুকে তার রাজ্যের রাজস্ব পরিশোধে একবার সাহায্য করেছিলেন। কৃতজ্ঞতা স্বরূপ প্রাণনাথ দিনাজপুরের কান্তনগর মন্দিরের আদলে সিরাজগঞ্জে এই মন্দিরটি নির্মাণ করে দেন। আমার চ্যানেলে কান্তজির মন্দিরের ডিটেলস দেয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। অবকাঠামোগতভাবে দুটি মন্দির প্রায় একই রকম দেখতে। শক্ত শিলার একটি মঞ্চের উপরে স্থাপিত মন্দিরটির আয়তন 15 বর্গমিটারের ওপর। আর এই যে স্তম্ভগুলো দেখছেন, এগুলি দৈর্ঘ্যে 15 মিটার এবং প্রস্থে 13 মিটার। মন্দিরটিতে মোট 7টি বারান্দা আর 5টি দরজা রয়েছে। এই সিঁড়িটা দিয়ে আগে 3 তলা অবধি যাওয়া যেত, বাট এখন বন্ধ করে দেওয়া হয়েছে। তিনতলা বিশিষ্ট এই মন্দিরটির দেয়ালে প্রচুর পোড়ামাটির নকশা করা আছে। মন্দিরটি নিয়ে স্থানীয় লোকজনদের মধ্যে প্রচুর কল্পকাহিনী প্রচলিত আছে, যেমন এর ইটগুলো ঘিয়ে ভাজা, এখানে একটি সোনার নৌকা আর রূপার বৈঠা ছিল। এনিওয়েজ, এই মন্দিরের সীমার মধ্যেই আরও 2টি মন্দির রয়েছে। একটা হলো এরকম ছোট্ট একটা মন্দির, এটাও শক্ত শিলার মঞ্চের উপর স্থাপন করা। এই মন্দিরটির ভিতরে কিন্তু এখনও একটি প্রতিমা রয়েছে, খুব সম্ভবত এর নাম শিবলিঙ্গ। এখানে কোনো নির্দেশনা দেওয়া নেই, আমি জাস্ট অনুমান করলাম। আমার ভুল হলে প্লিজ কেউ ধরিয়ে দেবেন এটা আসলে কোন দেবতা। এখানকার আরেকটা মন্দির অনেকটাই বাংলার কুঁড়েঘর টাইপের। এটাও পোড়ামাটির একটা মন্দির, তবে এখানে কোনো শিলামঞ্চ নেই। মন্দিরের দরজাটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত, আপনি চাইলে ভেতরে ঢুকে দেখতে পারেন। চলেন দেখি ভেতরটা কিরকম। এখানেও একটি দেবতা রয়েছে যাকে ঢেকে রাখা হয়েছে।
এই মন্দিরটির চারপাশে 4টি দরজা রয়েছে, তবে সবগুলো বন্ধ করে এই একটা দরজাই খোলা রাখা হয়েছে। একটা পার্সোনাল ইনফরমেশন শেয়ার করার লোভ সামলাতে পারছি না। আপনারা কি জানেন আমি সিরাজগঞ্জের মেয়ে? আমার দাদা বাড়ি এবং নানা বাড়ি দুটাই সিরাজগঞ্জ। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভ্লগে। টিল দেন, আল্লাহ হাফেজ।